গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। মহারাজ, গোপন সংবাদ আছে। বলো বলো, শীঘ্র বলো। মুর্শিদাবাদের নবাব আপনার রাজ্যে এক গুপ্তচরকে পাঠাচ্ছেন। সে কি? হ্যাঁ মহারাজ, সে খুব তাড়াতাড়ি এসে পড়বে। আর আরো একটা খবর আপনাকে বলার আছে মহারাজ। আবার কি? সেটা আমি আপনার কানে কানে বলি মহারাজ। আরে পুটি, এবার পুজোয় কতগুলো জামা কাপড় পেলি বলতো? 5টা। আমার 5টা। আমার 6টা, আমার 4-4টে। তাই নাকি? খুব ভালো, খুব ভালো। আরে এবার তো তোদেরই পুজো মনে হচ্ছে রে। এবার আমাদের দুর্গা ঠাকুরটা কত বড় হবে গোপাল দাদু? মহারাজ এবার সদর থেকে বায়না করে মস্ত বড় ঠাকুর আনাবেন বলেছেন। হ্যাঁ, এবার পুজোয় তোরা খুব মজা করে নে। হ্যাঁ শোনো, এই তুমি তুমি এদিকে একবারটি এসো তো। ভালো, ডাকলে কেন? সামনে পুজো, সবার মনে কত আনন্দ, কিন্তু আমার মনে বড় দুঃখ গো। সে কি কথা? কেন 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 তোমার মনে আবার দুঃখ কিসের? এই তো সেদিন 3টে শাড়ি দিলাম তোমাকে। শাড়িতে কি আর আনন্দ হয় গো? স্ত্রীর আনন্দ তো স্বামীর যত্নে। ও বাবা, এই দেখো আমি আবার তোমার কি অযত্ন করলাম? করনি? তবে যে পুকুর ঘাটে ভোলা ময়রার বউ আমায় বলল তুমি আমায় ভালোবাসো না, তাই 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 আমায় সব কথা বলো না। এই দেখো গিন্নি, আমার ঘাড়ে কটা মাথা আছে, হ্যাঁ, যে আমি তোমায় সব কথা বলবো না? আরে যা জানি সবই তো বলি তোমায়। তাহলে বলো তো, বলো তো, বলো। মহারাজ কৃষ্ণচন্দ্রের সিন্ধুকে চাবি কোথায় থাকে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন গিন্নি? হ্যাঁ, তুমি তো মহারাজের কাছের লোক, তুমি নিশ্চয়ই জানো। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে বলো আমাকে। বিশ্বাস করো গিন্নি, আমি সত্যিই জানি না মহারাজের সিন্ধুকের চাবিটা ঠিক কোথায় থাকে। সত্যি বলছো? সত্যি বলছো তুমি জানো না? এই এই ভালো করে ভেবে দেখো না গো। আরে দূর, ভুলভাল বকার সময় পেলে না। এই, যাও 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 যাও, ঘরে যাও দেখি, ঘরে যাও। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, আমি যাই। সামনে পুজো, এই সময় আবার গিন্নির মাথায় কেঁড়া পোকা ভর করলো নাকি? না, নে নে নে, অনেক বেলা হয়ে গেল। এবার তোরা বাড়ি গিয়ে চান খাওয়া সেরে বিশ্রাম কর। আমার পেটেও কে যেন একটা খোঁচা দিচ্ছে। ওই গো গিন্নি, গামছাটা দাও দেখি, চানটা সেরে আসি। গিন্নি, ও গিন্নি, গেল কোথায়? এই তো ঘরে ঢুকলো। গিন্নি, আরে কোথায় গেলে গো? ভোর দুপুরে এত চেঁচাচ্ছ কেন? আরে তুমি বাইরে থেকে ভেতরে আসছো যে? আরে তুমি তো ঘরেই ছিলে। বলো যা, তোমার কি মাথাটাও খারাপ হয়ে গেছে গো? ঘরে থাকলে কি আমার চলবে? এই 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 এতগুলো জামা কাপড় কেচে এই সবে পুকুর ঘাট থেকে ফিরলাম। এই দেখো, এই সবে ফিরলে? তবে যে একটু আগে ওই উঠোনে আমার সঙ্গে কথা বললে। এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি যদি কাট। আরে ও মন্ত্রী মশাই, আরে আপনার পেছনে কি কোনোভাবে আগুন টাগুন লেগে গেল নাকি? আগুন? ধুস,
কেন বলো তো গোপাল? না মানে ভাই, এমনি সময় তো আপনার ওই চলতে ফিরতে 18 মাসে বছর হয়, আর আজ দেখছি পায়ে খুর লাগিয়ে একেবারে ছুটে চলেছেন, তাই বললাম আর কি। ছুটছি কি আর সাথে? রাজামশাই জরুরি তলব করেছেন। তোমার সঙ্গে এখন বাজে বকে সময় কাটানোর মতো সময় আমার নেই, চললাম। রে অবাক কাণ্ড, ভর দুপুরে মন্ত্রীর জরুরি তলব। যাকে উনি সবাই যান, আমি বরং পুকুরের দিকেই যাই। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে। কি এই তো একটু আগে মন্ত্রী মশাই রাজসভার দিকে চলে গেলেন, তাহলে তাহলে ওই দিক থেকে আবার আসছেন কি করে? হ্যাঁ, আরে আমি কি ভুল দেখছি নাকি? না না, মন্ত্রী তো। কি হে গোপাল, ভর দুপুরে এরকম ভ্যাবলা কান্তের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, না, তার আগে আপনি বলুন তো মন্ত্রী মশাই, এই একটু আগেই তো আপনি রাজপ্রাসাদের দিকে চলে গেলেন মহারাজের সঙ্গে জরুরি কথা বলতে, তা আবার আপনি ওই দিক থেকে এখানে এলেন কি করে? এতক্ষণে বুঝলাম মহারাজ ঠাকুরের বায়না দিতে আমাকে কেন পাঠিয়েছেন, তোমাকে কেন নয়। মানে মানে তুমি পাগল ছাগল হয়ে গেছো। বেশি খেয়ে খেয়ে না তোমার পেটটাই শুধু ঢোলের মতো ফুলেছে, মাথায় ছিটে ফোটা বুদ্ধি গজায়নি। শোনো গোপাল, আমি গেছিলাম সেই সদরে দুর্গা ঠাকুরের বায়না দিতে, আর এই সবে ফিরছি। কিন্তু কিন্তু আমি তো একটু আগে মন্ত্রীকে, এই দেখো, আমার কি তাহলে সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? প্রথমে গিন্নি, তারপরে মন্ত্রী, এদের সবাইকেই আমি দুবার দুবার করে দেখছি কেন? না গোপাল না, ঠাকুর আসার আগেই অন্য একটা লোক এ রাজ্যে এসে কোনো ক্ষতি করতে চাইছে। ক্ষতি? না, একটু খোলসা করে বলুন তো মহারাজ। নবাব এক গুপ্তচরকে এ রাজ্যে পাঠিয়েছেন, সে আবার অতি ধূর্ত এক লোক। সে কি? নবাব তাকে কেন পাঠিয়েছে মহারাজ? মনে হয় আমার সিন্ধুক থেকে এ রাজ্যের দলিল চুরি করার জন্য। তুমি তুমি বুঝতে পারছো তো গোপাল, দলিল চুরি হয়ে গেলে কি সর্বনেশে কাণ্ডটাই না ঘটবে। হ্যাঁ, বিলক্ষণ বুঝতে পারছি মহারাজ। শুধু তাই নয় গোপাল, এই গুপ্তচর নাকি যে কোনো সময় যে কোনো লোকের ছদ্মবেশ ধারণ করে সবাইকে বোকাও বানিয়ে দিতে পারে। ছদ্মবেশ? আরে কি ভাবছো গোপাল? না, ভাবছি যে মহারাজ, এ রাজ্যে আবার কোনো নতুন রোগ এসে উপস্থিত হলো কিনা। মহারাজ, মহারাজ, রানীমা আপনারে এক্ষুনি একবার ডেকে পাঠিয়েছেন, বলছেন খুব জরুরি দরকার। আচ্ছা আচ্ছা, চলো চলো, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। মন্ত্রীমশাই, বসিয়া বসিয়া ম্যাজ ম্যাজ করে গা, সেই যে গেল, রাজা তো এখনো ফিরিল না। চুপ করো, রাজামশাই রানীমার কাছে গেছেন। না না মানে দরকারি কথা আছে বললেন, কিন্তু কিন্তু এত সময় পার হয়ে গেল, এখনো তো এলেন না। হ্যাঁ, কোনো সংবাদও তো পাঠালেন না। সব কিছু কেমন যেন গন্ডগোলের মনে হচ্ছে। ওই তো মহারানী এসে গেছেন। হ্যাঁ মন্ত্রী, আমি মহারাজের কাছে জানতে এলাম মা দুর্গার বায়না দেওয়া আছে কিনা। তা তিনি কোথায় গেলেন বলুন তো? ও মা, কিছুক্ষণ আগে দাসীকে দিয়ে আপনিই তো ওনাকে ডেকে পাঠিয়েছিলেন, উনি তো আপনার কাছেই গেলেন। সে কি কথা, উনি তো আমার কাছে যাননি। জাননি, কিন্তু কিন্তু মহারাজ তো অনেক আগেই বেরিয়েছেন। তাহলে কোথায় গেলেন উনি? কি হবে এখন? রানীমা, আপনি উতলা হবেন না, আপনি অন্দর মহলে যান, আমি দেখছি। সবাই মিলে এক্ষুনি মহারাজকে খুঁজতে শুরু করো। হালচাল তো ভালো বলে মনে হচ্ছে না। না, আমি আগে গিয়ে সিন্দুকটা সামলাই। তুমি আমার ওদিকে চললে কোথায়? সিন্দুক পাহারা দিতে হবে মন্ত্রী মশাই। হয়েছে মাথা ব্যথা, আর তুমি দিচ্ছ পেট খারাপের ওষুধ। রাজাকে না খুঁজে তুমি যাচ্ছ সিন্ধুকের কাছে। সেটাই তো এখন বেশি দরকার মন্ত্রী মশাই। একটু সবুর কর, নিজের চোখেই দেখতে পাবি। তোরা এখানেই থাক, আমি একটু ঘুরে আসি। এ কি, তোমরা সবাই উঠে হুড়োহুড়ি করছো কেন? মহারাজ, আপনি ফিরে এসেছেন। উফ, বাঁচলাম।
আমরা ভেবেছিলাম আপনি হারিয়েই গেছেন। হ্যাঁ মহারাজ, তাই আমরা বড়ই উতলা হয়ে পড়েছিলাম। আরে আমি তো গেছিলাম বাগানে রানীকে খুঁজতে, কিন্তু খুঁজেই পেলাম না, তাই আবার ফিরে এলাম। ওহ, আচ্ছা গোপাল, তুমি ওই সিন্দুক নিয়ে কি একটা বলছিলে, শুনতে পেলাম, বলো। হ্যাঁ ভাই, বলছিলাম যে মহারাজ ওই আমার বাড়ির সিন্দুকটার উপর অনেক ধুলো পড়েছে মহারাজ, পুজোর আগে পরিষ্কার করতে হবে। সন্ধে হয়ে গেল, তাহলে আমি এখন আসি মহারাজ, আসি। আচ্ছা আচ্ছা, যাও যাও। মহারাজেরও দেখছি সেই রোগ ধরেছে। রি বাবা, ব্যাপারটা তো মোটেও সুবিধের নয়। কিছু একটা গন্ডগোল নিশ্চয় আছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। শোন, এবার একটা মজা হবে। তোরা তোরা এই ঝোপের মধ্যে লুকিয়ে থাক, তাহলেই সেটা দেখতে পাবি। কি মজা গোপাল দাদু? আরে সবুরে মেওয়া ফলে, একটু সবুর কর, নিজের চোখেই দেখতে পাবি। তোরা এখানেই থাক, আমি একটু ঘুরে আসি। তার মানে আমার সন্দেহটাই দেখছি ঠিক। মহারাজ, তুমি কিন্তু এখন এখানে এত রাতে কেন গোপাল? কি চাও? না, আসলে আমার ওই শাশুড়ি ঠাকুরন হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছেন তো, তাই মানে। আরে তাতে আমি কি করব শুনি? না, আপনি কিছুই করবেন না মহারাজ, যা করার আমি করব। তা করো গে, যাও। এখানে এখানে এসেছো কেন? না, আমাকে তো তাহলে কদিনের জন্য একটু বাইরে যেতে হবে মহারাজ, সেই জন্যই। অনুমতি তো দিয়েই দিয়েছি, যে চুলোর দুয়ারে পারো যাও, যাও গিয়ে তাড়াতাড়ি। যাব মহারাজ, যাব, কিন্তু যাওয়ার আগে ওই সিন্দুকের ব্যাপার থাকি, ও কথা না হয় পরেই একদিন বলবো। সিন্দুকের ব্যাপারে আবার কি কথা? থাক না মহারাজ, ও কথা পরে বললেও চলবে। হ্যাঁ, আমি আদেশ করছি, এখনই বলো গোপাল, বলো। অত উত্তেজিত হবেন না মহারাজ, অত উত্তেজিত হবেন না। বলছি। আসলে ওই সিন্দুকের চাবিটা তো আপনি আমায় রাখতে দিয়েছিলেন, আমি সেটা। কি সেটা? আরে সেটা কি মানে, কোথায় আছে চাবিটা? সেটা আমি ওই আম গাছের তলায় মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছি মহারাজ। যে জানে না সে কোনোদিন খুঁজেও পাবে না। আহাম্মক, অত দামি জিনিস কেউ ওইভাবে রাখে? ঠিক আছে, যা হবার হয়েছে, তুমি এখন বিদে হও তো বাবু, তাড়াতাড়ি। যে আজ্ঞে মহারাজ। চুপ করে দেখ, এবার কেমন খেলা শুরু হয়। আরেকটু পরেই সিন্দুকের চাবি আমার হাতে, তারপর দলিল পত্র নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিলে নগদ 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মহারাজ কৃষ্ণচন্দ্র তখন রাস্তায় বসে বসে ভেরেন্ডা বাজাবেন। না, এবার খোঁড়া শুরু করি। কোথায় গেল? আরে চাবিটা কোথায় গেল? না, এদিকেও তো চাবিটা নেই। না, চাবিটা আমায় পেতেই হবে। চল, এবার বেটাকে হাতে নাতে পাকড়াও করি। ওরে বাবা, কি রে? ওরে বাবা রে, মেরে ফেললো। ও কি ব্যাপার, প্রহরী দিয়ে ডাকতে পাঠিয়েছো কেন? কি গোপাল, তুমি মহারাজকে এভাবে বেঁধে রেখেছো? ওরে বাবা, বিদ্রোহ! গোপাল বিদ্রোহ করেছে। বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ আজ। ও বাবা, কি করেছো গোপাল? ওরে, এ আমার কি হলো রে? গোপাল যে রাজা হয়ে গেল। সেপাই, তাড়াতাড়ি এসো, বিদ্রোহ হয়েছে, যুদ্ধ করতে হবে, বিদ্রোহ। থামুন তো আপনারা, এই দেখুন। এই, এটা কে?
ও মা, এ তো নকল। বাবা, সয় না আমার এত ধকল। হ্যাঁ, এবার বল বেটা, আমাদের মহারাজকে কোথায় লুকিয়ে রেখেছিস? না 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 মানে ইয়ে আর কি ইয়ে দেখাচ্ছি তোর ইয়ে। হ্যাঁ, এবার বল বেটা, আমাদের মহারাজকে কোথায় লুকিয়ে রেখেছিস? না 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 মানে ইয়ে আর কি ইয়ে দেখাচ্ছি তোর ইয়ে। এই নেবলা, এই পুটি গুলডে টেপা ধরতো বেটাকে আবার চ্যাংদোলা করি। না 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 বলছি ওই ওই বাগানের মধ্যে মহারাজকে বেঁধে রেখেছি। সে কি সেনাপতি, যাও এক্ষুনি মহারাজকে বাগান থেকে নিয়ে এসো। এইবারে বুঝলেন তো আসল ঘটনাটা কি? সে তো আমি আগেই বুঝেছিলাম যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। সেটা বুঝবেননি? আপনি তো বুদ্ধিমান লোক, তবে কিনা আপনার বুদ্ধিটা ওই চোর পালানোর পরে বেরিয়ে আসে, এই আর কি। ওরে বাবা রে, হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবা, হাত পা গুলো একেবারে ব্যথা ব্যথা হয়ে গেছে। গোপাল, আরে ও গোপাল। এই যে মহারাজ, আর কোনো চিন্তা নেই। আপনাকে যে বেঁধে রেখেছিল সেই ছদ্মবেশী গুপ্তচরটা এখন আমাদের জালেই বাধা পড়েছে। হ্যাঁ, এই বেটা, আজকে তোকে গরম তেলে লুচির মতো ভাজবো। আমার ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। ভুল? বেটা শয়তান, নবাবের ল্যাংবট, নবাবই তোকে আমার দলিল চুরি করতে পাঠিয়েছিল, তাই না? না না মহারাজ, নবাব নয়, ওই পুরস্কারের লোভ দেখিয়ে ওনার উজির মশাই আমাকে এখানে পাঠিয়েছিলেন মহারাজ। হ্যাঁ, তোকে তো পুরস্কার দেবই সেনাপতি। এই এক্ষুনি এই বেটা জোচ্চরের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গাধার পিঠে উল্টো করে চাপিয়ে এ রাজ্য থেকে বের করে দাও। এক্ষুনি বের করো। সত্যি সত্যি গোপাল, আরো একবার তোমার জন্যই আমি আর আমার রাজ্য রক্ষা পেল। কিন্তু গোপাল, তুমি কি করে বুঝলে বলো তো যে গুপ্তচরই আমার ছদ্মবেশ নিয়ে সবাইকে বোকা বানাচ্ছে? চুলকানি মহারাজ, চুলকানি। কথায় বলে না, স্বভাব যায় না মলে। ওই বেটা গুপ্তচর আমার বউ সাজুক আর মন্ত্রী মশাই সাজুক, কেবল কান চুলকতেই থাকে। ওকে যখন আপনার ছদ্মবেশ নিয়ে ওই সিংহাসনে বসে কান চুলকতে দেখলুম, তখনই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। চমৎকার গোপাল, সত্যি সত্যি তোমার কোনো তুলনা নেই। এই মন্ত্রী, আজ থেকে গোপালের মাস মাইনে আরো 50 টাকা বাড়িয়ে দাও। মহারাজ, ওই ছদ্মবেশীটাকে ধরতে এরাও কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। তাই নাকি? মন্ত্রী, ওদেরকেও তুমি অনেক খেলনার মিষ্টি কিনে দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। জয় গোপাল দাদু জয়, জয় গোপাল দাদু জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা।